কেউ যদি বলে খাবে নাকি, সেথায় করি বসে, আশেপাশে ভদ্রলোকে মিচমিচিয়ে হাসে। ভাবতে আমি মনে মনে, তোরা যে যা বলিস ভাই, আমি খাবো চেটে পুটে, ভালোবাসি তাই। সত্যি আমরা বাঙালিরা খেতে বড্ড ভালোবাসি। আমাদের আজও তো খাওয়া দাওয়া করতে হবে, তাহলে ভালো ভালো রান্নাও করতে হবে। সেসব করবে কে? আমাদের আজকের খুদে বন্ধু। তাহলে চলো তাকে আমরা ওয়েলকাম করি। এসো। আমার জন্য? ওয়াও, কি সুন্দর এঁকেছো। এটা জানো আমার মামা এঁকেছে। তাই? কিন্তু ডেটটা তো দেখছি 2024 সালের নভেম্বর মাসের ডেট। এতদিন আগে? তোমার সাথে কতদিন ধরে দেখা করব বলেছি, তাই তো মামা এঁকে দিয়েছে। এতদিন ধরে অপেক্ষা করছিলে? ওরে বাবা, দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। মামাকে বলো আমার খুব পছন্দ হয়েছে। কেমন? আচ্ছা, তোমার বাড়ি কোথায় সম্পৃক্তা? আমার বাড়ি কলকাতা, কিন্তু আমি থাকি মেদিনীপুরে। তুমি থাকো মেদিনীপুরে? বাহ, তোমার মেদিনীপুরে যদি ঘুরতে যাই তাহলে কি কি দেখতে পাবো বলো? অনেক কিছু দেখতে পাবে। যেমন যেমন কি কি আছে ওখানে? ওখানে অনেক মল আছে। অনেক মল আছে? তুমি যাও সেখানে? বাবা মায়ের সাথে যাও? না, আমি বাবার সাথেই যাই। মা মাঝে মাঝেই যায়। মা মাঝে মাঝে যায়, বাবা সব সময় যায়, তাই তো? ওখানে গিয়ে এটা ওটা কেনার বায়না করো, কিনে দেয় বাবা? বাবা হচ্ছে শুধু জামা। বাবা শুধু জামা কিনে দেয়, আর মা শুধু খেলনা। মা খেলনা, বাবার জামা। বাহ, ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছো তুমি একেবারে। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, আমি, দিদু। জামা কিনে দেয় বাবা, মা কিনে দেয় খেলনার জিনিস, সাজুগুজুর জিনিসগুলো কে কিনে দেয়? বাবা। বাবা? বাহ, খুব সুন্দর করে সেজেছো কিন্তু তুমি, সম্পৃক্তা দারুণ লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি 2 তে পড়ি। নার্সারি 2? তোমার স্কুলে বন্ধু আছে কটা? অনেক বন্ধু আছে। অনেক বন্ধু। বেস্ট ফ্রেন্ড কে তোমার? প্রজ্ঞা। প্রজ্ঞা? ও কি দুষ্টুমি করে? না। ভালো মেয়ে? হ্যাঁ, ভালো মেয়ে। পড়াশোনা করে? হ্যাঁ। তুমি করো? আমি করি একটু একটু। পড়াশোনা করতে কি ভালো লাগে? ভালো লাগে, কিন্তু একটু ভালো লাগে। বাড়িতে নিশ্চয়ই ভীষণ দুষ্টুমি করো? হ্যাঁ। আচ্ছা, আমি শুনেছি তুমি নাকি গীতা শ্লোক বলতে পারো? হ্যাঁ। তাহলে একটু বন্ধুদের শুনিয়ে দেবে নাকি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্তনং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি সঙ্গম যুগে। বাহ, দারুণ হয়েছে সম্পৃক্তা, দারুণ হয়েছে। আচ্ছা, তুমি এত গুণী মেয়ে, এত কিছু পারো, রান্না বান্নাটা শিখলে কবে গো? রান্না বান্না অনেক দিন থেকে শিখি। তাই? ভালো লাগে? আচ্ছা, তুমি তো খুদে রান্নাবাটি দেখো, টিভিতে যখন দেখো তখন তোমার কি মনে হয়, তুমি পারবে এই রান্নাগুলো? গুড। তাহলে আজ আমরা কি খাচ্ছি গো? আজ আমি বানাবো ক্রিসপি পটেটো স্টিক। ক্রিসপি? ওলে বাবা লে, আজ আমরা খাবো ক্রিসপি পটেটো স্টিক। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ক্রিসপি পটেটো স্টিক। উপকরণ: আলুর স্লাইস, বেসন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, নুন। দেখো, সব তো চলে এসেছে ইনগ্রেডিয়েন্ট। এবার রান্না শুরু করা যাক। প্রথম কি দেব বলো? প্রথমে আমাকে বেসন দাও। এবার দাও হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার দেব গোলমরিচ গুঁড়ো। এবার দেব ভাজা জিরে গুঁড়ো। তুমি আমাকে একটু নুন দাও। এবারে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তানিয়া
তানিয়া দিদি তুমি একটু তেল গরম করতে বসাও তো। এটা কিন্তু আমাদের রেডি, বলো। এবার কি করব আমরা? এবারে ওই স্টিকে আমরা আলুগুলো গেঁথে নেব। ওকে। বন্ধুরা, আমরা স্টিকের মধ্যে আলুগুলোকে এভাবে গাঁথতে থাকছি, আর যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ তোমরা শুনে নাও একটা ছোট্ট হাতাখুন্তির টিপ। আলুতে থাকে পটাশিয়াম, যা হার্ট ও কিডনি ভালো রাখার মুখ্য উপাদান। বন্ধুরা, টিপ শুনতে শুনতে কিন্তু স্টিকে আমরা পটেটো গেঁথে নিয়েছি। এবার কি করব? এবার এটা ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। তানিয়া দিদি আমাকে একটু চামচ দাও তো। নিশ্চয়ই। এগুলো এবার তাহলে তুলে নিই, যেগুলো হয়ে গেল। তুমি এইটুকু বয়সে এত বড় সড়ো সব রান্না বান্না পারছো, করছো, আমি তো ভাবতেই পারছি না। মা এগুলো বানিয়ে দেয়? হ্যাঁ, এটা তো খেতে দারুণ টেস্টি হবে। তোমার এসব খেতে ভালো লাগে? একটা কাজ করব, মাকে কি এখানে ডাকবো? মা তাহলে কি একটু ভালো রান্না শেখাবে আমাদের? তাহলে তাই করি। বন্ধুরা, আমরা আমাদের সম্পৃক্তার মাকে এখানে ডেকে নিই, সাথে সাথে শিখে নিই একটা অন্য ধরনের রান্না। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। মেয়েকে আগে থেকে পাঠিয়ে দিয়েছো যাতে আমার মন খুব ভালো হয়ে যায়, তেমনই মনটা ভালোই হয়ে গেছে। কিন্তু মেয়ে এত মিষ্টি, এত সুন্দর করে রান্না বান্না শিখেছে, সব যত্ন করে তুমি শেখাও? আমি শেখাই, মা বেশিরভাগই করে, আমার তো থাকা হয় না বাড়িতে, বেশিরভাগ টাইমটা কলেজেই আমার কেটে যায়। হ্যাঁ, আমি শুনেছি তুমি ওয়ার্কিং মাদার। তুমি কোন প্রফেশনে আছো? আমি কলেজ টিচার। আচ্ছা, তো এই সারাদিন যে বাইরে থাকো তুমি, বাড়িতে ফিরে এসে কি দেখো? প্রত্যেক দিনের কাহিনীটা কি বাড়িতে ফেরার পর? তো কলেজ থেকে ফেরার পর আমি দেখছি যে হয় টিভি দেখছে, না হলে ছবি আঁকছে, আর না হলে মোটামুটি মানে সমস্ত রকম খেলনা ঘরেতে একদম রেডি, মানে স্লিপ থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে মানে পুরো পার্কটাকে বাড়িতেই করতে হয়েছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, মানে ওটা দাদুর কাছ থেকে, ঠাম্মুর কাছ থেকে, পাপার কাছ থেকে। পার্ক তো ওখানে মানে পূর্ব মেদিনীপুরে পার্কটা এত বেশি নেই, আমি যেখানে থাকি যে এরিয়াটায়, তো সেখানে বাড়িতেই ওকে পার্ক করে দিতে হয়েছে, ছোটোখাটো একটা পার্ক। বাহ! তো সেখানে সেইগুলো নিয়েই খেলাধুলা করছে, না হলে এই ছুরি দিয়ে এই সবজি কাটছে, সেই সবজি কাটছে, নিজেই হচ্ছে যে মাটির খেলনা রাখা আছে বা প্লাস্টিকের যেগুলো রাখা আছে তাতেই করছে, বা নিজেই কখনো হাতাখুন্তি কড়াই নিয়ে বসে যাচ্ছে। হ্যাঁ, এইরকম রান্না বান্না। আর সাজুগুজু, ভীষণ সাজুগুজু করতে ব্যস্ত, মানে আমার ঠিক বিপরীত। তুমি এরকম একেবারে ছিলে না? না, মানে আমি এখনো নেই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ও হচ্ছে ভীষণই সাজুগুজু করে। তো ওর এই ছটফটানি নেচারটা কার কাছ থেকে পাওয়া? বাবা কি এরকম ছিল ছোটবেলায়? হ্যাঁ, মানে ওর বাবাই ভীষণ ছটফট করে। আমি মানে আমি এখনো ছটফট করি না, মানে হয়তো ছোটবেলায় কিছুটা করেছি, কিন্তু আমার মা বাবা এখনো বলে যে আমি এতটা ছিলাম না ছটফটে। তো দেখা যাক ও কতটা শান্ত হতে পারে। নিশ্চয়ই। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে এই প্রসঙ্গের বাইরে গিয়ে, সারাদিন যে তুমি বাড়িতে থাকো না, ফিরে আসার পর কি কি আবদার হয় মায়ের কাছে? ফিরে আসার পরে, মা আমি আজকে এটা খাবো। কি খাবো? আমাকে আজকে বানিয়ে দিতেই হবে ফ্রেঞ্চ ফ্রাই। আমি কিন্তু কোথাও খেতে যাব না, তুমি বাড়িতেই তৈরি করবে, তুমি শিখে নাও। আর না হলে মা তুমি ওই সমস্ত কসমেটিক্সগুলো আমাকে দাও। আমাকে একদিন বলছে, মা আমাকে একটা প্রাইমার কিনে দাও তো। মানে আমি অবাক, প্রাইমার? আমি মানে প্রাইমার প্রথমে আমি ভাবলাম মানে দেওয়ালে রং করার আগে প্রাইমার দেয়, আমি সেটাই ভাবলাম। প্রাইমার তো দেওয়ালে লাগায়, মানে যখন বাড়ি কালার করা হয় তখন লাগায়, প্রাইমার আবার কি? তুমি দেখো এক্ষুনি প্রাইমার কোথায় পাওয়া যায়। তারপরে আমি দোকানে খুঁজতে গেলাম প্রাইমার কোন দোকানে পাওয়া যায়। প্রাইমার মানে মেকআপের আগে যে প্রাইমার? হ্যাঁ। তুমি সেটাও জানো? ওরে বাবা, সম্পৃক্তা মানে ফাটিয়ে দিচ্ছে চারিদিকে, সবকিছুই জানি। যাই হোক, সম্পৃক্তা কিন্তু ভারী মিষ্টি মেয়ে এবং ভারী কাজের মেয়ে, সুন্দর একটা জিনিস তৈরি করেছে দেখো।
ক্রিস্পি পটেটো স্টিক। দেখেই বুঝতে পারছো, দেখে আমার তো লোভও লাগছে ভীষণ। আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারি না, খাবার হাতে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। তাই তো বন্ধুরা, এই ক্রিস্পি পটেটো স্টিক আমরা সুন্দর করে সাজিয়ে নেব। আমরা সাজাতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ক্রিস্পি পটেটো স্টিক, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। সম্প্রেকটা ফাটাফাটি হয়েছে। থ্যাংক ইউ। এইবারে তোমরাও বাড়িতে এটা চটজলদি বানাতে পারবে। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে একটা পাত্রে বেসন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, নুন ও জল দিয়ে মিক্স করে ব্যাটার বানিয়ে নাও। এবার স্টিকের মধ্যে আলুর স্লাইসগুলো এইভাবে গেঁথে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই রেডি ক্রিস্পি পটেটো স্টিক। এবার শিখবো আমরা পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ? আমি আজকে রান্না করছি তিল বেগুন। তিল বেগুন, বাহ! আজ খাবো আমরা তিল বেগুন। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। তিল বেগুন উপকরণ: বেগুন, সাদা তিল বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, নুন, চিনি। তিল বেগুন বানানোর সমস্ত উপকরণ চলে এসেছে, এবার রান্না শুরু করা যাক। প্রথমে তানিয়া আমাকে একটা ফ্রাইং প্যান দাও, আমাকে সাদা তেল দাও। তানিয়া আমাকে একটু নুন দেবে। এবার নিয়ে নেব হলুদ। তেল গরম হয়ে গেছে আমাদের, এবার আমরা বেগুনগুলো ভেজে নিচ্ছি। তানিয়া আমাকে একটা প্লেট দাও, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। এই তেলেতেই আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার আমি দিচ্ছি আদা বাটা। তানিয়া, এরপর আমি দিচ্ছি রসুন বাটা। এরপর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব সাদা তিল বাটা। যেহেতু আমার রান্নাটা তিল বেগুন, তাই তিলটা আমি বেশি পরিমাণ এখানে অ্যাড করলাম। এবার আমাকে একটু জল দাও। এর সঙ্গে অ্যাড করছি হলুদ গুঁড়ো। এরপর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তানিয়া, এবার আমাকে একটু নুন আর চিনি দাও। প্রথমে নুনটা দিই। হ্যাঁ, এবার চিনিটা। হ্যাঁ, এবার চিনিটা দাও। এবার আরো একটু জল লাগবে। গ্রেভি ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো আমি এক এক করে মিশিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এবারে আমাদের তিল বেগুন রেডি। তিল বেগুন একেবারে তৈরি। গরম গরম এবার স্বাদ চেখে নেব, কিন্তু সেটা করার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে, কারণ নিয়ে নিচ্ছে একটা খুদে ব্রেক।
ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে তিল বেগুন, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। খুব ভালো হয়েছে গো, ভীষণ সুন্দর একটা রেসিপি। থ্যাংক ইউ। এবারে আমরা খাওয়া দাওয়া তো শুরু করবই, কিন্তু তার আগে তিল বেগুন কিভাবে বানালাম দেখিয়ে দেবো আরো একবার। প্রথমে বেগুনে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে নামিয়ে নাও। এবার তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে নাও। তারপর এর মধ্যে সাদা তিল বাটা ও সামান্য জল দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দাও। গ্রেভি ফুটে উঠলে ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করো তিল বেগুন। আচ্ছা, প্রথমেই যেটা খাবো সেটা হলো ক্রিসপি পটেটো স্টিক। দেখি তো কেমন হয়েছে। ভীষণ ক্রিসপি, ভীষণ টেস্টি হয়েছে সম্পৃক্ত। থ্যাংক ইউ। এইবারে দেখি তো তিল বেগুন কেমন হয়েছে। ওয়াও, এটাও খুব ভালো হয়েছে গো, ভাতের সাথে দারুণ লাগবে। থ্যাংক ইউ তানিয়া। দুটো রান্নাই হয়েছে ফাটাফাটি, কিন্তু কোনটা ভালো হয়েছে প্রমাণ পাওয়া যাচ্ছে এখান থেকে। যেটা ভালো হয়েছে সেটা নিয়ে সম্পৃক্তা ভীষণ লড়াই করছে খাওয়ার। সম্পৃক্তা, তোমার রান্নাটাই সবচেয়ে ভালো হয়েছে, তাই সম্পৃক্তা হয়ে গেছে আজকের খুদে শেফ। সম্পৃক্তা আমাদের খুদে শেফ, আমাদের খুদে রান্নাবাটির তরফ থেকে পেয়ে যাচ্ছে অনেকগুলো গিফট। চলো সেই গিফটগুলো কি একবার ঝটপট দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, দেখি গুবলু কুমার দিয়ে দাও, গিফটগুলো নিয়ে নাচলে হবে না। সম্পৃক্তার জন্য আছে একটা কুকিং সার্টিফিকেট, আর আছে একটা শেফ ক্যাপ। এবার আমরা সবাই মিলে একটা গ্রুপ পিকচার তুলবো, কেমন? চলে এসো। থ্যাংক ইউ গুবলু কুমার, বাই। সম্পৃক্তা, তোমার জন্য আছে আরো একটা গিফট। এই ক্যান্ডিজ গুলো কার? আমার। ঠিক, এই সবগুলো সম্পৃক্তার। পছন্দ হয়েছে তোমার? আচ্ছা সম্পৃক্তা, আজ এখানে এসে তোমার কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আর সম্পৃক্তা মায়ের কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে। বাচ্চাদের জন্য যে এরকম একটা মঞ্চ মানে রঙিন টিভির পক্ষ থেকে, খুদে রান্নাবাটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, এটা খুব একটা ভালো জিনিস। আমি বাড়ি গিয়ে সবাইকে তোমাদের গল্পটাই করব। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের গল্প তো আজ সবাইকে দেখালামই। সম্পৃক্তার মতো তোমরাও হয়ে উঠবে রান্না বান্নায় একেবারে পটু, কারণ আগামী পর্বে আসছে আরো এক মজাদার খুদে, বানাবে দারুণ এক রান্না। তাহলে থাকি অপেক্ষায়। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।